হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল দ্য বংপিঙ্কি। তো তোমরা সবাই কেমন আছো? আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো সকাল সকাল সবাইকে জানাই গুড মর্নিং। আর আমি এই দেখো আজকে ভোরবেলা উঠে পড়েছি 6:30টার সময়। আর সেরকম প্রচণ্ড গরমও পড়েছে কিন্তু। তা আজকে একটু যাওয়ার আছে পুজো বাড়িতে, তো ওর জন্য উঠে সমস্ত কাজ সেরে স্নান করে নিয়ে ঘরেও পুজো পাঠ দিয়ে নিয়েছি। আর তারপরে এবার আমি সবই শেষ মোটামুটি, এবার একদম দেখো রেডি হয়ে নিচ্ছি আমি। আর আজকে কিন্তু আমি ব্ল্যাক শাড়িটাই পরেছি। হয়তো সবার চোখে ভালো লাগবে না পুজোর দিন ব্ল্যাক, বাট আমার ভালো লাগে, আমি পরেছি। তো যাই হোক, আর এর সাথে একটু ম্যাচিং করে করে এগুলো পরে নিচ্ছি। তো তারপরে আর বোনেরা তো সকাল বারবার ফোন করছে কখন আসবি হ্যানা ট্যানা। তো তারপরে বললাম না, কাজ মাস সেরে যাওয়ার, ওদের কিন্তু পুজো হবে অনেক রাত করে। জানি না পুজোটা শেষমেশ দেখতে পারবো কি, তাও চেষ্টা করব কিছু পুজো দেখে তারপর বাড়ি আসতে। কারণ দেখো আমার মেয়ে ছোটো, সবার বাড়ি থাকবে না। তারপরে হচ্ছে আমার বড় মানে যেতে পারবে না, ওর কাজ আছে, ও আমাদের সাথে যেতে পারবে না। এবার ও বাড়ি আসবে পরের দিন, ওর আবার কাজ। তা আমি যদি থেকে যাই তাহলে তো ওরও অসুবিধা হয়ে যাবে না, ওর টিফিন গুছিয়ে দেওয়া, রান্না বান্না করা। তো সেই জন্যই ভেবে নিয়েছি যে না, থাকবো না, কিছুক্ষণ পুজো মুজো দেখেই বাড়ি ফিরবো। তো ওর জন্য এবারে আমাদের ট্যাক্সি আমাদের চেনা জানা একজন ট্যাক্সি ড্রাইভার আছে, তাকে আমরা টাইম দিয়ে দিয়েছি 3:30টার সময়। তার এখন বাজে কিন্তু 2টো, আমি রেডি হচ্ছি। আর প্রচণ্ড কিন্তু গরম পড়েছে, যাই বলো, স্নান করেও কিছু ভালো লাগছে না। যাই হোক, এই যে রেডি হয়ে নিচ্ছি। আর আমার ফাইনাল লুকটা কিন্তু কেমন লাগছে অবশ্যই তোমরা দেখে জানিও। তো চলো দেখে। আমি কিন্তু রেডি হয়ে নিয়েছি, এবার কিন্তু যাব বোনের বাড়ি। তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, দেখা যাক কতক্ষণ আমরা থাকতে পারি কি না। আশা করি পুজোটা দেখা হবে না। তো চলো। তো গাইস, আমরা কিন্তু বেরিয়ে গেছি। আর দেখো এই যে আমাদের গাড়ি, এই যে বলে রেখেছিলাম। তো আমরা যেখানে যাই এনাকেই বলে রাখি, একটা চেনা জানা হয়ে গেছে। তো তারপরে আমরা রেডিমেডি হয়ে একদম গাড়িতে উঠে একদম চলে যাচ্ছি বোনের বাড়ি ডানকুনিতে। আর এই যে আমাদের হাওড়া ব্রিজ, দেখো কত তো ভালো লাগছে দেখে। তো যাই হোক, এটা ব্রিজটা আমার দেখতে দেখতে যাই। তো তারপরে দেখো ফাইনালি আমরা বোনের বাড়ি চলে এসেছি। আসার পর দেখছি এসে বোনের ছেলেটা ঘুমাচ্ছে, আর আমি ওকে ভিডিও করছিলাম। আর আমাদের আমার বোনের ঘরটা দেখো রং করেছিল, ফার্নিচার নতুন নতুন, এই আলমারি খাট এগুলো নতুন ছিল, তাই একটু ভালো তোমাদের সাথে শেয়ার করি। আমিও ফার্স্ট টাইমই দেখছি, যখন এসেছিলাম তোমাদের দেখিয়েছিলাম আমাদের ঘর রং মং করাও ছিল না, এগুলো কেনাও ছিল না। তো এই যে আমার মেয়ে দেখো বসে রয়েছে, আর এইদিকে বোনের ছেলে ঘুমাচ্ছে। তারপরে কিন্তু আমি ওদের সাথে চলে গেছিলাম সিঁড়ি আনতে। দেখো এই যে, তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো। কেউ শঙ্কই বাজাতে পারিস না মামা, চলো বলে কি হল। ওদিকে ওদের সাথে সিঁড়ি ঠিড়ি আনলাম, পুজো যেটা লাগে সিঁড়ি, তো বলে যাই হোক আমার ধারণা নেই সবে। তো তারপরে দেখো এদিকে ওরা সাজাচ্ছিল, তো তোমাদের সাথে ওটা আমি শেয়ার করে নিলাম। আর ওদের ভালোই ডেকোরেশন করেছিল, বাইরে থেকে শুরু করে প্যান্ডেল করে, লোকজন, তো খাবার দাবার সবই। তো আমরা এটা এখন বাজে কিন্তু 5:30, আর এই যে দেখো ওদের এখনও রেডি হয়ে এসছে মোটামুটি, এখনও ঠাকুর আসেনি, এবার ঠাকুর ওরা নিয়ে আসবে।
তো গাইস আমরা কিন্তু একটু পুজো দেখেই বেরিয়ে পড়লাম ওদের বাড়ি থেকে। আর বেরোনোর সময় প্রচণ্ডই বৃষ্টি হচ্ছিল, তো ওর একটু রাগারাগি করলো, তা আর কি করবো, থাকতে পারলাম না। তো চলো এবার আমরা বাড়ি চলে যাচ্ছি। তো আমার ভিডিওটা আজকে এই ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের কেমন লাগলো, আমি সারাদিন কি করলাম ওদের সাথে কাটালাম, পুজো পাঠ দেখে চলে আসলাম, আমাদের এখনও রাত অবধি পুজো হবে। তো গাইস চলো, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট, আর যারা আমার চ্যানেলে নতুন আছে তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো নেক্সট ব্লগে দেখা